সেটা উদ্বোধন করবেন আমাদের উনি এসছেন, তার জন্য আমরা ধন্যবাদ। আমাকে আজকে এখানে আসতে বলেছেন যে হ্যালো আমার প্রিয়জনের, আজকে আবার চলে এসেছি কলকাতাতে, কলকাতা কলেজ করে। আজকে এখানে ছিল খুঁটি পুজো, আর বাকি আছে হচ্ছে পল সায়েন্সকে রিলেটেড। অর্থাৎ তোমরা এতক্ষণ হয়তো ইন্ট্রো পার্ট থাম্বেল দেখে বুঝে গেছো, জাস্ট সম্পূর্ণ শেষ হতে দেখতে হবে, তাই তো ভাই? পল সায়েন্স নিয়ে পড়ছে ও, আমি পড়ছি না, ও পড়ছে। তো আমার এই ভিডিওটা কিরকম হবে আমি কিন্তু সেটা নিজেও জানি না। আর এইবার তোমরা এই মুহূর্তে এখনই দেখতে পাচ্ছ যে থিমটা কিন্তু রিলিজ হয়ে গেল সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। তার মানে তোমরা ভাবতে পারছো কীরকম দমাদার দারুণ এইবারের প্যান্ডেলটা হতে চলেছে। আর সত্যি বলতে কি, আমি এই যে 4 মিনিটের ভিডিওটা বানাচ্ছি, আমার নিজের এক ফোটা আন্দাজ নেই যে ভিডিওটা কেমন হতে চলেছে, খুব সুন্দর হবে না খারাপ হবে। তবে আমার নিজস্ব দৃষ্টিতে বলতে আমি নিজেরই হাসি পাচ্ছি যে নিজের ভিডিওটা দেখতে দেখতে আমার নিজেরই মনে হচ্ছে যে খুব একটা ইনক্রিজ বা খুব একটা ভালো ভিডিও এইটাতে করতে পারিনি, সেরকম কিছু একটা ডেভেলপমেন্ট আনতে পারিনি আগের ভিডিওগুলোর তুলনায়। তবে সেটার জন্য আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা তোমরা দেখো, ইউটিউবে উপচে পড়া ভিড়, মানে আজকালকার দিনে আমি এটা একটা বুঝি না যে একটা কিছু রিলিজ করা হচ্ছে, ঠিক আছে আস্তে করে নে ভাই, সবাই নে, এত ভিড় কেন? আর ওইখানে কিন্তু ফ্রিতে চা বিস্কুট, তবে সাটিয়ে নিয়েছিলাম চা বিস্কুট ফ্রিতে, কারণ কি ফ্রিতে দিচ্ছে চা বিস্কুট, ভালোই তো সাটিয়ে দিই। তারপরে আরও থিম দেখতে দেখতে দেখলাম যে একজন গান করছিল, তবে ভালোই ছিল। আর তোমরা এই মুহূর্তে যা দেখে নিলে একই জিনিস, বেশি কিছু দেখানো নেই বটে, তবে যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর সরি চেয়ে দিচ্ছি, এই ভিডিওটা খুব একটা সুন্দর কিন্তু আর ভালো হয়নি, তা সেই কারণেই। আর এইবারে কিন্তু এদের ৭৭তম বর্ষ, যেটা আর একবার বলে দিলাম, জানি না তোমরা খেয়াল করেছো নাকি ব্যানারে। তবে আশপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি হয়ে গেছিলো, উপচে পড়া ভিড় দেখতে দেখতে আবারও বেরিয়ে পড়বো আর একটা ফেসবুক ব্লগ নিয়ে। আর এই ব্লগটা তোমরা তো দেখছো 12টা 30 মিনিটে, আর আজকেই দেখছো হয়তো। আর আজকে কিন্তু চলে গেছিলাম আবারও আগরপাড়া, বলবো না কোথায় গেছিলাম। আর আজকে রাতে বা কালকে সকালে আবার আর একটা ভিডিও আসবে। আর খুঁটিটা যখন উঠছে তখন উপচে পড়া ভিড় যেন খুঁটির ওপরেই উঠে পড়বে, ঠিক এরকম দৃষ্টি দেখতে লাগছে। তবে অবশেষে এটাই বলা হয়, কলকাতা পুলিশ এবং ওখানকার সকল লোকজন মিলে খুবই সুন্দর সহায়তা করেছে এবং খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। এইবারে ৭৭তম বর্ষ খুব ভালো হবে, খুব মজার হবে, প্যান্ডেলটা কিন্তু দারুণ হবে। ভক্ত আর কি, তাদের দুর্গা পুজো, তাদের শরীরে রক্তের মধ্যে মিশে আছে। যেমন দেখালাম ভিডিওর শুরুতে, এবং আবারও ভিডিওর মাঝখানে তোমাদের একই জিনিস দেখিয়েছি, চেন্টু যেটার মানে, যেটা প্রথমে ভিডিও শুরুতে ডিটেলস বলিনি, তবে হয়তো তোমরা যারা লেখাগুলো পড়েছো তারা হয়তো বুঝতে পেরেছো। এটা হচ্ছে কিন্তু কলেজ করের ৭৭তম বর্ষ, এবং এবারে কলেজ করের ভাবনা লেখাটা আবার দেখে নাও, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, যেটাকে বলে ফেডারেল অ্যাসেম্বলি। এবারে কিন্তু দেখতে হবে যে প্যান্ডেলটা এরা কীরকম করছে, কতটা বড় করছে এবং কতটা কি সুন্দর করা হচ্ছে, সেটা অবশ্য পরের বিষয়। তার আগে তোমরা দেখতেই পেলে। আর এবং কত সুন্দর সাইজ, এবং ওইদিকে দিচ্ছে চা বিস্কুট, যেটা ফ্রিতে সবার জন্য, যেটা বংটুচ অনেক খেয়ে নিয়েছে এক্সট্রাভাবে। আর তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবারদের ভর্তি, যেটা দেখালাম তোমাদের, যেটা ইউটিউবারদের আজকাল সব জায়গাতে ক্রেজ লেগে থাকে, একই বিষয় যেটা তোমাদের দেখালাম। আর বেশি কিছু দেখানো এটাও না, এই ভিডিওটাও জানি বেশি বড় হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আবারও ফিরে আসবো এই চ্যানেলে কোনো একটা হিস্টোরিক্যাল ব্লগ বা কোনো একটা ফেস্টিভ্যাল ব্লগ নিয়ে। যদি ইচ্ছা হয়, যদি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই পারে।